স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, দায়িত্ব ছিল দেশের আকাশ রক্ষা করার। তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি আকাশকে জয় করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নের পেছনে ছিল দেশের প্রতি দায়বদ্ধতা, একটি পতাকার প্রতি শপথ। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই আকাশে উড়ার মিশনে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই থেমে গেল সব, নিভে গেল সেই সম্ভাবনাময় পাইলটের জীবন প্রদীপ, যে ছিল এক নবপ্রজন্মের অনুপ্রেরণা। পাইলট তৌকির ইসলাম সাগরের বয়স ছিল মাত্র ২৭ বছর। এই বিদায় যেন কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার, সহকর্মী, বন্ধুবান্ধব, এমনকি পুরো জাতি। এই ক্ষতি শুধু একটি পরিবারের নয়, বরং দেশেরও। গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে। ত্রুটি শনাক্ত করার পরও পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবসতি থেকে দূরে ফাঁকা স্থানে নিয়ে যেতে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে তারা একটি গাছে প্যারাশুট ও বেলুন আটকে থাকতে দেখেছেন। অনেকেই ভেবেছিলেন পাইলট হয়তো বেঁচে আছেন, কারণ বিধ্বস্ত স্থান থেকে কিছুটা দূরে ওই গাছের অবস্থান। বিশ্লেষকদের মতে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন দুর্ঘটনা এড়াতে। হয়তো সব পথ বন্ধ হয়ে যাওয়ার পর বাধ্য হয়েই তিনি প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে লাফ দেন, কিন্তু প্যারাশুট গাছের ডালে আটকে যাওয়ায় নিরাপদ অবতরণ সম্ভব হয়নি। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস আজ নিস্তব্ধ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি অংশ। বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। যেখানে ছিল শিশুদের হাসি, সেখানেই আজ শোকের ছায়া। এই পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪ জন। একটি জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে থাকবে এই দিনটি। পাইলট তৌকিরের দায়িত্ববোধ ও আত্মত্যাগ আমাদের শিখিয়ে দেয়, প্রাণ হারানো মানেই কেবল একটি সংখ্যা বাড়া নয়। প্রতিটি মৃত্যু রেখে যায় অগণিত সুখ, শূন্যতা আর এমন কিছু ক্ষত যা সময়ের বুকে চিরকাল রয়ে যায়।